নমস্কার, আঁচল বুটিক, মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। আজকে আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি পেছনে ঘরগুলো যে সাজিয়েছি তোমাদেরকে দেখানোর, কিন্তু খুব তাড়াহুড়ো করে অনুষ্ঠানটা করছি। আজকে 14ই আগস্ট, আগামীকাল 15ই আগস্ট আসতে হবে তোমাদের সবাইকে পিওর সুন্দর শাড়ি নেবার জন্য। একটা কথা বলে রাখি, দেখো, যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে ইতিহাস, তাই তো? আর ইতিহাস পড়তে গেলে ভৌগোলিক অবস্থানটা জানতেই হয়। আর ভৌগোলিক অবস্থান আর ইতিহাস দুটো যদি একসাথে জানো, সুতো সম্বন্ধেও জানবে। কারণ প্রতিটা ইতিহাসে, প্রতিটা কি বলবো, সাম্রাজ্যের সময় কিছু না কিছু সুতো তৈরি হয়েছিল, সিল্ক সুতো তৈরি হয়েছিল। সেই সিল্ক সুতোর আজকে আমি গাদোয়াল দেখাচ্ছি, সিল্ক গাদোয়াল। আর আমি কিন্তু শিখিয়ে দিয়েছি হ্যান্ডলুম, পাওয়ারলুম, জ্যাকার্ড, টার্নিং বুটি, হাত বুটি, সবটা শিখিয়ে দিয়েছি। এখন তোমরা ভীষণ মজাতে গাদোয়াল কিনছো, কাঞ্জিভরম কিনছো। আর কালকে এসে প্রচুর গাদোয়াল পাবে, কাঞ্জিভরম পাবে, কাঁথা স্টিচ পাবে, কাঁথা বেনারসি পাবে, সব পাবে। আমি যা যা দেখাই সমস্ত কিছু পাবে। কিন্তু আসতে হবে তোমাদের কালকে সকাল 10:30 থেকে শুরু আমাদের এক্সিবিশন। আমি যেখানে দাঁড়িয়ে অনুষ্ঠানটা করছি সেইখানে আসতে হবে। সকাল 10:30 থেকে শুরু হয়ে যাবে। থাকবে আঁচলের পুরো টিম। তোমরা এসে খুশি মনে শাড়ি দেখবে একে অপরের সাথে। কি বলতো, সবাই তো এসে আমার 40 রকমের আইটেম দেখতে পাবে না। 1 নম্বর শাড়ি, সিল্ক গাদোয়াল। আঁচল বুটিক যা করে পিওর করে, পিওরের বাইরে আঁচল বুটিক যায় না, সিনথেটিকে আঁচল বুটিক যায় না। খালি যারা কিনতে আসবে, যারা পিওর শাড়ি কিনতে আসবে, তারা অবশ্যই এসো, আমি তাদের সাদরে বরণ করব। আর যারা মনে করছো সিনথেটিক শাড়ি পাওয়া যাবে আঁচলের, না ভাই, তোমরা এত দূর থেকে আসবে কষ্ট করে, আগেই বলে দিচ্ছি সেটা কিন্তু পাবে না। 1 নম্বর শাড়ি 12,500। এই শাড়িটা দেখে যারা বাইরের বন্ধু আছে, আমরা তো যেতে পারছি না, আমরা বুকিং করে নেবো, নিতেই পারো। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকার মধ্যে থাকো, অবশ্যই হোম ডেলিভারি হবে। আর তুমি যদি কলকাতার বাইরে থাকো, তাহলে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে। আমাদের কিন্তু দুটোতেই ডেলিভারি চার্জ আছে। আগামী পুজো অবধি কোনো বন্ধ নেই। যে কথাগুলো বলার, আমার আগে যে বুটিকটা ছিল যে জায়গাটাতে, সেখানটা যারা রেগুলার এসেছো তাদেরকে বলছি, এই হচ্ছে আঁচল। তাদেরকে বলি, আমার আগে যে বুটিকটায় এসেছিল, আমি কিন্তু স্ক্রিনশট নিয়েও যথেষ্ট সুযোগ দিলাম। আগে যে বুটিকটায় এসেছিলে তারা কি করবে, সেই বুটিকটাকে বাঁ হাতে রাখবে। আমার আগে আকাশি রঙের বিল্ডিং, মেট্রোল থেকে বেরিয়ে, মানে মেট্রোলের ছাতা থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলে আকাশি রঙের বিল্ডিং আঁচল বুটিক ছিল। সেই আঁচল বুটিকের কাছে এসে আঁচল বুটিককে বাঁ হাতে রেখে জাস্ট 2টো বাড়ি এগোবে, সাদা রঙের 5তলা বিল্ডিং, আঁচল বুটিক লেখাই আছে। আর মস্ত বড় সাইনবোর্ডও দেয়া রয়েছে। সুতরাং কোনো অসুবিধে হবে না, কোনো অসুবিধা হবে না। এগুলো কিন্তু দেখাচ্ছে কুটু বর্ডারের, ডাবল বর্ডার কুটু বর্ডার, তাও বলে দিচ্ছি ডাবল কালারের বর্ডার, তার সাথে কুটু পাট তো অবশ্যই থাকবে, যেটা গাদোয়ালের বিশেষত্ব। 12,500 এর আমি কিন্তু 3টে দেখাচ্ছি, বাকিগুলো 13,500 দেখাচ্ছি। আগের দিন যারা পাওনি, কালকে এসে পেয়ে যাবে। তোমার যদি মনে হয় যে দিদি এই নবমীর রাতে সুন্দর শাড়িটা দেখাচ্ছ, এটা না আমি বুক করতে চাইছি, বুক করে জাস্ট পে করে রেখে দাও, কালকে এসে খালি নিয়ে যাও। আসতেই হবে কালকে। আঁচল বুটিক পিওর শাড়ি, খাঁটি শাড়ি নিয়ে 30 বছর হতে চলেছে। আর একটা দিন মাত্র বাকি 30 বছর হতে। তাহলে এক খাঁটি শাড়ি নিয়ে, খাঁটি সুতো নিয়ে আমি কিন্তু লড়াই করে যাচ্ছি। কি বলতো, অনেকেই ওই যে বলো না, দিদি ওই তো ছবি তুলবো। না, ছবি তোলার জন্য শাড়ি নয়, নারী আর শাড়ি একে অপরের সঙ্গে যুক্ত। কিন্তু একদম নারী কথার অর্থই হচ্ছে শাড়ি, শাড়ি কথার অর্থই হচ্ছে নারী। 12,500। তাহলে আসতে হবে তোমাকে আঁচল বুটিকে, দমদম মেট্রো স্টেশন বা দমদম রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে। কাছাকাছি এসে একটা ফোন করো, বা বাড়ি থেকে বেরোনোর আগে একটা ফোন করো, দিদি আমি যাচ্ছি। আমাদের আগামী পুজো অবধি কিন্তু কোনো বন্ধ নেই, একদিনও বন্ধ হবে না। আগের দিন দেখেছিলাম এইরকম পিওর গোল্ডেন কালার, মানে কি স্বর্ণাভ, মানে স্বর্ণের যে আভাটা না, সোনার যে আভাস, তার কালার এটা।
তার সাথে ব্লু বর্ডার। আগের দিন দেখেছিলাম চকলেট বর্ডারে। শুধু শাড়িটার রংটা দেখো, খুশি হয়ে যাবার। এই হচ্ছে ব্লাউজ। এইবার দেখাচ্ছি এই যে গাদোয়ালের স্পেশালিটি। আমি বলবো কি বলতো, ব্লাউজটা তো বানাবে খুবই সুন্দর করে, ব্লাউজটা বানাও, কারণ এত সুন্দর শাড়ি। যেটা বলছিলাম ছবির কথা, পিওর শাড়ি না ফেলে দেওয়া যায় না। তুমি 5 বছর বাদেও যখন পরবে, দেখো এই একটা শাড়ি আমি কতবার পরছি বলো। যতবার পরি ততবার তোমরা বুকিং করো। এই যে শাড়ি, আমি ব্লাউজটা বলে দিচ্ছি, অনেকে জিজ্ঞাসা করো কি করে দিদি বানাবো। চওড়া যে বর্ডারটা, এটা আমাদের পুরো 11 ইঞ্চি করা আছে। হাতের যে মাপটা পুরো 11 ইঞ্চি। এই চওড়া বর্ডারটা হাতে ফেলবে, বডিতে এটা রইলো, আর ওইদিকে যেটা রয়েছে সেটা কিন্তু পিঠে পড়বে। খুব সুন্দর করে ডিজাইনার করে ব্লাউজটা বানাও। এতখানি কাপড়, এত দামি শাড়ি, এ তো রেখে দিতে হবে, ফেলে দিতে পারবে না। তুমি পরবে, আমি বলি না 4 জন, মানে 3 প্রজন্ম 4 জন পরবে। আর সিনথেটিক কেন ভালোবাসি না, সিনথেটিক পরলে অনেকেই বলো দিদি গা চুলকোয়, র্যাশ বেরোয়, অনেক রকমের প্রবলেম হয়। সিনথেটিক থেকে কত বড় প্রবলেম আমরা মুখোমুখি হলাম। তোমরা কিন্তু দেখে নিয়েছো যে এই সমস্যার মুখোমুখি আমরা বেরোতে কিন্তু আমাদের প্রচুর সময় লেগেছে, এবং আমরা অনেককে হারিয়েওছি, সেটা খেয়াল রেখো কিন্তু। আর আমার বক্তব্য একটাই, আমরা যারা পিওর শাড়ি নিয়ে কাজ করি তাদের সকলের বক্তব্য একটা, যে এটা ধরো গাদোয়াল, গাদোয়ালটাকে গাদোয়ালি বলো। গাদোয়ালের মতো দেখতে কোনো শাড়ি সেমি গাদোয়াল বা গাদোয়ালের রেপ্লিকা, এই কথাটা কিন্তু শুনতে আমাদের না খুব গায়ে লাগে। আর এই হচ্ছে ব্লাউজ। এই কম্বিনেশন আমার এক খুব সুন্দরী বান্ধবী আমাকে দিয়েছিল, তার নামও রাকা। সত্যি সে চন্দ্রের আভা, যে আকাশের সাথে ম্যাজেন্টা রানী কম্বিনেশন করো। আর এই হচ্ছে আঁচল ব্লাউজ। 13,500। আগামীকাল তোমাদের সবাইকে আসতে হবে। আমি আমার পুচকু বান্ধবী বা আমার বন্ধুদের বলছি, যারা আমার মেয়ে, আমার ছেলে আমাকে ভীষণ ভালোবাসে, আন্টি বলতে অজ্ঞান, তারা তো আসবেই। আমার যারা বান্ধবী তারা তো আসবেই, আমার যারা পুরুষ বন্ধু তারা তো আসবেনই, কথাই দিয়েছেন আসবেন। 13,500। আর কারা আসবে, যারা এখনো অব্দি আঁচলকে দেখোনি, আমি তাদেরকে হাত জোর করে, হয়তো ছেলের বিয়েতে এরকম ভাবে নেমন্তন্ন করবো না, হাত জোর করে বলছি একবার আসবেন। মৌসুমীদি যে এত খাঁটি শাড়ি নিয়ে লড়াই করে, এত খাঁটি শাড়ির কথা বলে, কারণ সেদিন কালকে না আমার পুরো আঁচলের টিম থাকবে, একবার দেখে আসি না কি জিনিসটা। আর সবাই মিলে তো ওই যে বললাম 40 রকমের আইটেম দেখতে পাবেন না। একজন ধরুন গাদোয়াল দেখছেন, একজন কাঞ্জিভরম দেখছেন, আরেকজনের দেখা হয়ে যাবে। গল্প করবেন এবং দেখবেন আপনাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। এটা হচ্ছে ব্লাউজ। এইবার রংটা না খুব সুন্দর কালার। কালকে আমি কিন্তু গাদোয়াল পরবো, লাল সাদা। এই হচ্ছে আঁচল। আমার যারা বাড়ির বন্ধু, যেমন ধরো আসাম থেকে আগেরবার এসেছিলেন, আগরতলা থেকে এসেছিলেন, ফ্লাইটে এসেছিলেন, তারা নাকি এরকম করেই রাখেন অ্যারেঞ্জমেন্টটা, যে এই সময় মৌসুমীদের এক্সিবিশন, এই সময় যাবো। যখন আমি অন্য জায়গাতেও যেতাম তখন ওরকম ভাবে আসতেন। তাদেরকে বলবো আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের যদি সকালে ফ্লাইট ধরে আসতে পারেন, আমার বুটিক কিন্তু খোলা থাকবে। সকালের দিকে আসলে ফাঁকাই পাবেন। 13,500 টাকা। যেটা বলি, আমাদের দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, দমদম রেলওয়ে স্টেশন বা দমদম মেট্রো স্টেশন কাছাকাছি এসে একটা ফোন করুন, বা বাড়ি থেকে বেরোনোর আগে একটা ফোন করুন। আর নির্ধারিত কথা যেটা, আঁচল বুটিক যা করে পিওর করে, পিওর রেগুলারের মতো বলে দিই, আঁচল বুটিক কিন্তু আগামী পুজো অব্দি একদিনও বন্ধ নেই। সপ্তমীর দিন বিকেলে বন্ধ হবে, আবার সেই লক্ষ্মী পুজোর পরের দিন খুলবে। এইটা হচ্ছে ব্লাউজ। কালকে আমার কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত, যে আমি সেই ছোট্টবেলা থেকে এইখানটা এসে এই বুটিকটা না, আমার আগের বুটিকটায় শুরু করেছিলাম।
তোমাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগও দিলাম। শুরু করেছিলাম পিওর কিছু শাড়ি নিয়ে এবং কিছু পাঞ্জাবি, পেন্টিং করা পাঞ্জাবি, যদিও সেটা হারিয়ে ফেলেছি। তো সেইটা দিয়ে শুরু করেছিলাম। 30 বছর অক্লান্ত পরিশ্রম করে আমরা আজকে এই জায়গাটায় গেছি। কালকে আমার কাছে আমার জীবনে একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ কি, আমি সেদিনটা সাক্ষী থাকবো তোমাদের সাথে, তোমরা যারা ভালোবেসেছো খাঁটি শাড়িকে, পিওর শাড়িকে, তাদের সাথে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমি হতে চলেছি কালকে। এবং ভগবানের কাছে অকণ্ঠ ইচ্ছে প্রার্থনা করেছি আমি যেন ভালো থাকি, আমি যেন কালকের জন্য ভীষণ ভালো থাকি। আর কালকের জন্য তোমরা যারা আমার কাছে আসবে বলে মনস্থির করেছো, তোমরা ভীষণ ভালো থাকো। কারণ সেই সুন্দর মুহূর্তটার জন্য আমরা কিন্তু খুব ইগারলি ওয়েট করছি ভীষণ ভাবে, যে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। কি বলতো ভাই, ওই যে আমি একটা কথা বলি না, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। এগুলো খুব কষ্টের শাড়ি, মানে শাড়ি সুতো থেকে, বুনট থেকে, সুতো কাটা থেকে, আমি বলি না চরকা পরিষ্কার করা থেকে, প্রত্যেকে ভীষণ ভাবে আন্তরিক ভাবে জিনিসগুলোর সাথে জড়িত। তা আমি সেখানে কোনো রূপলি জগতের লোককে এনে এটার সাথে পরিচয় করাতে হবে না, কারণ এ নিজে ব্র্যান্ড, এ নিজেই নিজের সাথে পরিচয় করিয়ে নিয়েছে কি না। এইবার তোমরা দেখো, আমি বলি না হায়দ্রাবাদ থেকে 144 কিলোমিটার দূরে যোগীলম্বাতে এই শাড়িগুলো তৈরি হয়। ভীষণ ভাবে এরা প্রসিদ্ধ এবং ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট জরির শাড়ি হচ্ছে গাদোয়াল। যদিও কাঞ্জিবরম 1 নম্বর, কিন্তু ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট জরির শাড়ি গাদোয়াল। তাই এ নিজে ব্র্যান্ড, গুগল খুললে এর সম্বন্ধে সব জানতে পারবে। তা আমার দরকার নেই যে কোনো রূপলী পদ্মা, সোনালী পদ্মার লোক এনে তাকে দেখানো যে এটাই। তোমরা দেখো, তোমরাই আমার কাছে রূপলী পদ্মার লোক, কারণ তোমরা সাদরে গ্রহণ করেছো জিনিসটাকে এবং ভালোবেসে নিয়ে যাও। 13,500 টাকা। আসতেই হবে কাল, তোমাদেরকে দেখতেই হবে আঁচল বুটিকের খাঁটি শাড়ি, ভালো শাড়ি এবং আঁচল বুটিকের পুরো টিমকে যারা এইসব তৈরি করেন তাদের সকলের সাথে দেখা হবে। আগের বারে বহু আমার দাদা বন্ধুরা, যারা পুরুষ বন্ধুরা আছেন, এদের সাথে কথা বলেছেন, খুব ভালো লেগেছে। তারা এসে আবার আমাকে বলেছে এবং দাদারাও এসে বলে গেছেন, দিদি বাহ, আপনাকে তো এরা মায়ের মতো দেখে, সুতরাং আপনার ছেলেরা তো ভালো হবেই দিদি, শাড়ি তো অবশ্যই ভালো হবে। এইবার দেখাচ্ছি রংটা, না অদ্ভুত সুন্দর কালার, অদ্ভুত। মানে তোমরা কারা দেখেছো আমি জানি না, এটা আমার ছোটবেলার পরিদর্শনে কলা গাছের আঁশ, কলা গাছের আঁশের সাথে পার্পল কালার কম্বিনেশন। এই যে বুটিটা দেখছো এটা কিন্তু অল থ্রু যাচ্ছে, এই যে বর্ডারটা দেখছো পুরোটা যাচ্ছে, পুরো শাড়িটা জুড়ে। এরা ফাঁকিবাজ নয়, এরা ফাঁকি দিতে জানে না। পুরো শাড়িটা জুড়ে কিন্তু এরকম কাজ আছে। 13,500, খুব অক্লেশে বলছি, কিন্তু আমার ভারতবর্ষ বলে আমি এই সুতো, এই শাড়ি, এই জরি 13,500-তে পাচ্ছি, শুধুমাত্র আমার ভারতবর্ষ বলে। পারতাম না, আমি বলি না সুজলা সুফলা শস্য শ্যামলা আমার ভারতবর্ষ, আমার ভারতবর্ষ বলে এখানে এত সুন্দর এই ফসল হয়েছে, আমার ভারতবর্ষ বলে এত সুন্দর শিল্পী আছে, আমার ভারতবর্ষ বলে এত সুন্দর সুতো কাটার লোক আছে, আমার ভারতবর্ষ মানে আমাদের ভারতবর্ষ বলে আমরা এই শাড়িগুলো পরতে পারছি তাদের দৌলতে। আসতে হবে তোমাকে ভাই, আমি তো অনেক কথা বলি এখানে, কালকে এসে দেখে নিও। প্রত্যেকটা শাড়ি কথা বলে, প্রতিটা শাড়ি কথা বলে, সুন্দরভাবে মিষ্টি করে তোমাকে বুঝিয়ে দেয় আমি সেই শাড়ি, যা কিনা মৌসুমী দি ইতিহাস ভূগোল সবটা বলে দিয়েছিল। আমি সেই শাড়ি, আমি যাব তোমার সাথে। আর আমি বলি না, ওনার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তা তোমার কাছে যদি এই যাবার থাকে, কাল এ তোমার কাছেই যাবে। কাল 15 আগস্ট এই শাড়িটা যারা নিতে আসবে আমি ভাগ্যবান মনে করব, আমি নিজেকে ভাগ্যবান, ভাগ্যবতী মনে করব কাল যার কাছে এই শাড়িটা যাবে। লাল সাদা বা এই সাদা বা এই গাদোয়াল, সিল্ক, সুতো মেন তো হচ্ছে সুতোর গল্প। এই সুতোর গল্প আমি যখন তোমাদেরকে বলি না, দেখবে আমি খুব আবেগতাড়িত হয়ে যাই। 13,500 লাগবে, ডেলিভারি চার্জ লাগবে,
কুরিয়ার চার্জ। আঁচল বুটিক একদিনও বন্ধ নেই, কালকে 10:30টায় শুরু, 8টায় শেষ হবে। আসতেই হবে ভাই তোমাদেরকে, কালকে অবশ্যই আসবে, আমরা সবাই অপেক্ষা করবো তোমাদের জন্য। খুব ভালো থাকবো আমি নিজে, খুব ভালো থাকবে তোমরা।